আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো গুনাহ নিয়ে। অর্থাৎ নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। যখন মানুষ গুনাহের দিকে ধাবিত হতে থাকে, যখন মানুষ গুনাহ করতে থাকে, যখন মানুষ গুনাহকে গুনাহ বলে কিছু মনে করে না, যখন মানুষ গুনাহকে কোনো পরোয়া করে না, তোয়াক্কা করে না, তখন সেই মানুষটার দ্বারাই সবচেয়ে বড় বড় জঘন্য কাজগুলো হয়ে থাকে। যখন আমরা গুনাহকে গুনাহ মনে করতে থাকি, যখন আমরা সত্যিকার অর্থে গুনাহকে ভয় করে থাকি, গুনাহ থেকে বাঁচানোর নিজেকে চেষ্টা থাকে, তখন আপনার দ্বারা কোনো ভয়ঙ্কর কাজ হবে না, কখনো খারাপ কাজ হবে না, কখনো এমন কাজ হবে না যে কাজগুলো আপনার ভবিষ্যৎ জামানোর জন্য কষ্টদায়ক হয়, প্রশ্নবিদ্ধ হয়। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা যাবে যখন আমার গুনাহ থেকে বাঁচার ইচ্ছাটা থাকবে। মানুষের দ্বারা গুনাহ তখনই হয় যখন সে গুনাহটাকে গুনাহ বলে মনে করে না, গুনাহটাকে কোনো শক্তিশালী মজবুত কোনো বিষয় বলে মনে করে না, তখন মানুষের দ্বারা গুনাহ হয়ে থাকে। আমরা মানুষ হিসাবে গুনাহ হবে এটাই স্বাভাবিক, মানুষের ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক, গুনাহ হবে এটাই স্বাভাবিক। কিন্তু গুনার পর গুনার উপর অটুট থাকা এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, সেটা কখনো মুসলমানের সিফত হতে পারে। মুসলমানের সিফত তো এটাই যে সে গুনাহ করবে, গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, নিজেকে অনুতপ্ত মনে করবে, গুনাহের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাহলেই না মুসলমান বা মুমিনের সিফত হিসাবে সেটা পরিগণিত হবে, মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করবে। কিন্তু আমি গুনাহ করব, গুনার পর আমার ভিতরে কোনো অনুশোচনা আসবে না, গুনার পরে আমার ভিতর সামান্য থেকে সামান্য কোনো ভয় কাজ করবে না, গুনার গুনার পরে সামান্য থেকে সামান্য আমার ভিতরে কোনো ধরনের অনুভূতি আসবে না, সেটা কখনো মুসলমান বা মুমিনের সিফত হতে পারে না। সেটা আর যাই হোক, কখনো মুমিন বা মুসলমানের সিফত হতে পারে না। সুতরাং আপনি মুমিন না মুসলমান, সেটার অন্যতম সিফত হচ্ছে গুনাহ করার সাথে সাথে আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, ভয় কাজ করবে, আর নিজের লজ্জিত মনে হবে, নিজের ভিতরে একটা অনুশোচনা কাজ করবে। যে অনুশোচনা অনুভূতি থেকে, যে অনুরাগ থেকে, আপনি যেই ভয় থেকে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবেন, একটু গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, মাফ চাইবেন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে স্বস্তি আসবে না, স্বস্তি কাজ করবে না। ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোনো ভালাই কাজ করবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। যখন দেখবেন গুনাহের পরে আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, নিজের ভিতরে লজ্জিত অনুভব করছেন, তখন বোঝা যাবে যে মুমিনের সিফত আপনার ভিতরে আছে, মুসলমানের সিফত আপনার ভিতরে আছে। গুনাহের পরে কোনো অনুশোচনা আসবে না, তো আপনার ভিতরে গুনাহের মুমিনের কোনো সিফত থাকাটা মনে মনে হয় না আপনার ভিতরে মুমিনের সিফত আছে। সুতরাং গুনাহ হবেই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতি যদি গুনাহ করার পর গুনাহ না করতো এবং গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তো আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিত। এর দ্বারা এটা আল্লাহ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করছে না, বরং সম্মানার্থে এটা বোঝাচ্ছেন, বান্দা যখন গুনাহ করে সে যদি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ এই জিনিসটাকে উল্লেখ করেছেন। এই জন্য গুনাহ করার পরে আমরা সেই গুনার উপর অটুট না থেকে নিজেকে লজ্জিত মনে করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে মাথা নত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এই গুনাহ করব না সেই ব্যাপারে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্ব অবস্থায় সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।